নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ হেরেছি এবং যেটা মনে হচ্ছে আগামীকাল সাউথ আফ্রিকার কাছে ঘরের মাঠে আবার ওই ২-০ হারতে হবে। ১-০ অলরেডি হয়ে রয়েছি। কালকের ম্যাচটা যদি ড্র করতে পারে তাহলে ১-০ হারবো। ড্র করতে না পারলে হারলে ২-০ হারবো এবং কালকের ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। মাত্র আর ৫০০ রান মতন করতে হবে। হাতে ৮টা উইকেট আছে, এরকম একটা পরিস্থিতি। টি-20 এবং ওয়ানডেতে আমরা নো ডাউট খুবই ভালো করছি। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু টেস্ট ম্যাচে আমাদের এরকম অবস্থা কেন হচ্ছে সেটা এবারে কিন্তু ভেবেচিন্তে দেখতে হবে। নাহলে ব্যাপারটা খুব একটা বেইজ্জতির কাছে পর্যায়ে চলে যাচ্ছে। গৌতম গম্ভীর কিন্তু টেস্টের যে কোচিং সেটা করতে পারছে না। টি-20 ওয়ানডেতে ভালো করছে, সেখানে নিয়ে কিছু কথা বলা হচ্ছেও না। কিন্তু টেস্টে ও পেরে উঠছে না। আমাদের টিমে ৩ নম্বর ব্যাটসম্যান কোনো পাকাপোক্ত কিছু নেই। টিম অদ্ভুত। গত ১ বছরে প্রায় জোর করে বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিন এদেরকে মোটামুটি রিটায়ার করানো হলো। ৩ নম্বরে পূজারা ছিল, সেট ব্যাটসম্যান, অসাধারণ ব্যাটসম্যান ছিল, তাকে রিটায়ার করানো হলো। মোহাম্মদ শামি ভালো খেলছে, তাকে দলে নেওয়া হচ্ছে না। অদ্ভুত একটা স্বজন পোষণের খেলা চলছে। এটা কিন্তু আর বেশি দিন চলবে বলে মনে হয় না। সিরিজটা হারবেই, ১-০ না ২-০ দেখতে হবে। এরপর একটা ভালো রকম গম্ভীরের উপর প্রেশার আসা উচিত। কোচ হিসাবে, টেস্ট টিমের কোচ হিসাবে ওকে স্যাক করা উচিত। টি-20 ওয়ানডে নিয়ে কথা হচ্ছে না, আমি প্রথমেই বললাম। তো এই ব্যাপার। নাহলে আগামী দিনে কিন্তু টেস্ট ম্যাচে আমাদের অবস্থা আরও খারাপ হতে যাবে। এবার দেখা যাক পিচের যে অবস্থা, তাতে এই পিচে প্রথম কথা ৫০০ রান করার কোনো ব্যাপার নেই, সেটা আউট অফ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে ৮ উইকেটে পুরো ৩টে সেশন কাটানো যাবে কি না? মনে হচ্ছে কাটানো যাবে না। আমি খেলা আজকে একটুখানি দেখছিলাম, রাতে হাইলাইটসও দেখলাম। এটা কাটানো যাবে বলে মনে হচ্ছে না। এখন পুরোটাই আমাদের তাকিয়ে থাকতে হবে আবার একটা ভয়ানক কোনো মিরাকেলের দিকে। যেরকম ২০০১-এ যতদূর সম্ভব লক্ষ্মণ একটা 289 করেছিল, দ্রাবিড় 172 বা এরকম 167 এরকম কিছু করেছিল, ঐতিহাসিক ব্যাপার ছিল। সেরকম কিছু না হলে এই ম্যাচ কিন্তু বাঁচবে না। সেটা ভারতবাসী হিসাবে ভয়ানক দুঃখের ব্যাপার।